আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আপনাদের সঙ্গে একটা কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করছি। আজকে একটা 1.5 পাউন্ড ওজনের বাটারস্কচ ফ্লেভারের কেক ডেকোরেশন করছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটারস্কচ ফ্লেভারের কেক বেস। কেকটাকে আমি আগে থেকেই 3টা স্লাইস করে কেটে নিয়েছি। কেকটাকে আমি অ্যাসেম্বল করার জন্য একটা স্লাইস নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। ভালোমতো সুগার সিরাপটা অ্যাপ্লাই করার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই মজাদার একটা বাটারস্কচ ফ্লেভারের হুইপড ক্রিম। এই বাটারস্কচ ফ্লেভারটা যে কত বেশি মজার একটা ফ্লেভার, যারা একবার খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন। ক্রিমটা খুব ভালো মতো অ্যাপ্লাই করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যারামেল সস। এই ক্যারামেল সসটা যত বেশি দিবেন কেকের টেস্টটা তত ভালো আসে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ক্যারামেল সসটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটারস্কচ প্রলিন। এই ক্যারামেল সস আর বাটারস্কচ প্রলিনের কম্বিনেশনে কেকটা যে কত বেশি মজার হয়, বাটারস্কচ কেক যারা একবার খেয়েছেন শুধু তারাই জানেন যে আসলে কি পরিমাণ মজা হয় এই কেকটা। আমি একইভাবে কেকের আরেকটা স্লাইস দিয়ে সুগার সিরাপ, ক্যারামেল সস, বাটারস্কচ প্রলিন দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। এবার কেকটাকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। 20 মিনিট পর পুরো কেকটাকে আমি খুবই মজার বাটারস্কচ ক্রিমটা দিয়ে কভার করে নিচ্ছি। বরাবরের মতো আমি এখানে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটাকে কেকের গায়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা কেকের ফাইনাল লুক আসলে ফিনিশিং এর উপরেই ডিপেন্ড করে। তো আমি এখানে একটা স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর মতো একটা ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তারপর প্যালেট নাইফ দিয়ে কেকের উপরটাকেও খুব ভালো মতো ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকটা খুব ভালো মতো ফিনিশিং দেওয়ার পরে ক্যারামেল সস দিয়ে আমি গোল করে লাইন টেনে নিলাম কেকের উপর। তারপর একটা টুথপিক দিয়ে দাগ টেনে খুবই সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্যারামেল সসটা নিয়ে চারপাশটাতেও খুব ভালো মতো ড্রিপিং করে দিচ্ছি। আসলে প্রথমে এখানে আমার ক্যারামেল সসটা খুব বেশি ঘন হয়ে গিয়েছিল, তখন আমি এটাকে হালকা একটু গরম পানির ভাপে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপর আবার এটা আরো পাতলা হয়ে গিয়েছে এবং ড্রিপিংটা দেওয়ার পর সেটাও গড়িয়ে পড়ে যাচ্ছিল। আমি এখানে একটা 1M নজল দিয়ে খুবই সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। যেহেতু আমার ক্যারামেল সসটা একটু পাতলা হয়ে গিয়েছিল তাই ডিজাইনটাও মিলিয়ে যাচ্ছিল, তো সেজন্য দেখতে ভালো লাগছিল না আমার কাছে। তো তারপর আমি মাঝখানটাতেও বাটারস্কচ প্রলিন দিয়ে কভার করে দিয়ে দিচ্ছিলাম। কেকের মাঝখানটাতে বাটারস্কচ প্রলিন দেওয়ার পর মোটামুটি একটা ভালো লুক চলে আসছিল। ক্যারামেল সসটা পাতলা হয়ে যাওয়ার কারণে ক্যারামেল ডিপিংটাও গড়িয়ে পড়ে যাচ্ছিল, তো সেজন্য আমি ক্যারামেল সসটাকে অফ ক্যামেরায় সরিয়ে নিয়ে সাইডে একটি ছোট সাইজের স্টার নজেল দিয়ে বর্ডার করে দিয়েছিলাম। আসলে যে ভাইয়াটা কেকটা নিয়েছিল তিনি আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয়নি, জাস্ট বাসায় খাওয়ার জন্য এই বাটারস্কচ ফ্লেভারের কেকটি অর্ডার করেছিলেন। আসলে আমি যেমন ডিজাইনটা দিতে চাচ্ছিলাম তেমনটা না হয়ে একেবারে একটা হজবরল অবস্থা হয়ে গিয়েছিল। সবশেষে কেকটা দেখতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। তো আপনাদের কাছে আমার এই কেক ডেকোরেশনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এরকম মজাদার কেক টেস্ট করতে চাইলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।